আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো এই তো সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো এই তো সকালবেলা ঘর-দুয়ার গোছাচ্ছি আর বাসি কাম-কাজ করতেছি। যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠি। আজকে রান্না-বাড়ার তেমন একটা পরেই করব। তো সকালে উঠে আগে ঘর-দুয়ার ঝাড় দিলাম। পরে নাস্তাটা রেডি করব। আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠার পরে একটা খবর আসলো খুবই খারাপ। গ্রাম থেকে ফুফাতো বোন ফোন দিছে, হঠাৎ করে স্ট্রোক করছে। তো কথাটা শোনার পর সবাই একে একে করে ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম ঘর দুয়ার ঝাড় দিয়ে পরে রুটি টুটি নাস্তা টাস্তা ভাজি। তো নাস্তা অবশ্য রুটি বানানোই আছে ফ্রিজে, শুধু ভাজবো আর নাস্তা করব। তো আস্তে ধীরে ঘরটা ঝাড় দিতেছি আর সবাই হাত মুখ ধুতেছে, যেহেতু আজকে বন্ধের দিন, তোমাদের ভাইও বাসায়। তো এই তো এখন আমি নাস্তা ভাজতেছি, সব ধরনের কাজকাম শেষ, বাসি কাজ শেষ। তো কিছু কাপড়ও ভিজেছে, সেগুলো ধুইতে হইব। তো কাপড়গুলি পরেই ধুবো, আগে নাস্তা টাস্তা করে নেই। তো এই তো কালকে যে ইয়ামিন আলিফের জন্য দুইটা গিফট আনছিলাম, ওদের জন্মদিন গেছে। তো সেই গিফট দুইটা নিয়ে ওরা দুই ভাই খেলতেছে। তো আলিফের ট্রেনটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। ছোট মানুষ তো খুবই খুশি হয়েছে। আসলে কি, খুশি করার জন্য অনেক কিছু লাগে না, ভালোবাসা আর ক্ষুদ্র জিনিস দিয়ে বাচ্চাদেরকে অনেক খুশি করা যায়। আর এই তো ইয়ামিনের জন্য টানা হয়েছে। তো এটা তো ব্যাটারি সিস্টেম, একটু মিউজিক বাজে, মাথাটা ধরা জায়গা, আর ও শুধু এটা চালাইতে থাকে, বোঝে না, শুধু দুষ্টামি করে। তো এই তো দুইজনে দুইটা নিয়ে খেলতেছে সকাল সকাল নানার সাথে। আর আলিফের ট্রেনটি একটু পর পর বন্ধ হয়ে যায়, তার নানারা শুধু ডিস্টার্ব করে। তো তো নাস্তা করা শেষ, তো আসলাম এখন রান্না করতে। তো করলা ভাজি করব। আর করলা ভাজিটা এভাবে সবুজ সবুজ সাদা সাদা করলে কিন্তু খাইতে ভালো লাগে, বা দেখতেও ভালো লাগে, খাইতেও মজা লাগে। তো আমি বেশিরভাগ সবুজ সবুজ ভাজি করি, কিন্তু তোমাদের ভাই আবার উনি আবার লাল লাল করা ভাজা পছন্দ করে। আর রান্না করব মুরগির মাংস। তো আজকে মুরগিটা একটু ভাইজা নিব, যেহেতু ব্রয়লার মুরগি ভাইজা নিলে কিন্তু ভালো লাগে, কিন্তু অলসতা করে ভাজি নেই, এইভাবে রান্না করি। তো আজকে পেঁপে দেওয়া মুরগি রান্না করব। তো পেঁপে দেওয়া মুরগির মাংস আমার কাছে খুব মজা লাগে, ভালো লাগে অবশ্য। আলুর থেকে আমার পেঁপেটা খুব ভালো লাগে। তো পেঁপে ছিল, তো পেঁপে দিয়ে রান্না করলাম। আর এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর পেঁপের তরকারিতে কিন্তু আসলে ঝোল খায় না, এটা একেবারে মাখা মাখা ঝোল হয়, খাইতে খুব ভালো লাগে। আমার হাতে আমার কাছে বেশি ভালো লাগে। আমার আম্মা যে পেঁপে দেওয়া, আমার আম্মার হাতে যে কোনো রান্নাই খুব ভালো লাগে। তো তাদের মতো আসলে আমরা রান্না বান্না পারি না, তাদের সন্তান আমরা ঠিক, কিন্তু তাদের মতো হয় না। তাদের রান্নাটা একটু অন্যরকম। আসলে মা তো মার মতো কেউ হয় না পৃথিবীতে। শাশুড়ি বলো, যেই যাই বলো, মাই। তো রান্না বাড়া শেষ, অনেকগুলো কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে ফেলালাম। তো তারপরে মাগরিবের নামাজ পড়া আসলাম এখন কিছু ভাজা পোড়া করতে। তো এই ভাজা পোড়াগুলো কিন্তু আমাদের ঘরে বেশিরভাগ তোমাদের ভাইয়াই পছন্দ করে। নিহা তো একটাও মুখে দিবে না, নিহা ভাজা পোড়া পছন্দ করে না, শুধু তোমাদের ভাইয়াই খায়। আমার কাছেও ভালো লাগে না। আর আমার কাছে ভালো লাগে না কারণ আছে একটা, আমার দাঁতগুলি তেমন একটা ভালো না, আমার দাঁতে পোকা দাঁত তো, দাঁতে খাইতে নিলে এগুলি কেমন ব্যথা লাগে, এই জন্য আমি ভাজা পোড়া খাইতে পারি না। আমার কাছে এগুলি ভালোও লাগে না। একটা খাইলে বা এক কাপ চা খাইলেই হয়ে যায়, এসব আমার কাছে তেমন ভালো লাগে না। কিন্তু আমাদের ঘরে উনিই খায়, ওনারে ভাইজা দিলে উনি খুব পছন্দ করে, আস্তে ধীরে খায়, টিভি দেখে। বা পপন ভাইজা দিলে পপন আস্তে ধীরে খাইব, সে টিভি দেখবো। উনি একটু ভাজা পোড়াটা পছন্দ করে, কিন্তু ওনার কিন্তু ভাজা পোড়া খাওয়াটা ক্ষতি। তো যাক, ক্ষতি হইলেও মানে যার যেটা ভালো লাগে সে তো অবশ্যই সেটা খাবেই। তো এই তো এখন আমি চিপসগুলি ভাইজা নিতেছি, সবগুলি অনেকগুলি চিপসই ভাজতেছি, প্রায় 5-6 পদের পিস চিপস। তো অনেকগুলি চিপস আছে ঘরে, ভাজা হয় না। তো এই তো, আর বেশিরভাগ ভাজা হয় না, গ্যাস থাকে না। যখন খাইতে ইচ্ছা করে যে বাচ্চাদেরকে ভাইজা দেই, তখন দেখা যায় গ্যাস থাকে না। তো ওই গ্যাসের কারণে আর বিশেষ করে কিছু করা যায় না। গ্যাসের সমস্যা একটা বিরাট সমস্যা ঢাকা শহর। তো জানি না কার এলাকায় কীরকম গ্যাসের সমস্যা, আমাদের ঢাকা তো খুবই সমস্যা গ্যাসের। তো নতুন সরকার আসছে, আশা করি উনি গ্যাসের সমস্যাটা ঠিক করবে। তো আমরা 16 বছর কষ্ট করতে পারছি, হয়তো তাকে 16 মাস সময় দেওয়া উচিত, হয়তো উনি ঠিক করবে আস্তে ধীরে। আর একটা লোকের হঠাৎ করে সব কিছু বলে হয়ে যায় না, একটু সময় নিয়ে সব কিছু করতে হয়। তো আশা করি ওনার কাছে অনেক অনেক প্রত্যাশা, উনি হয়তো ভালোই করবে। তো আসলে সবাই ভালো থাকে, কিন্তু এই গদিটাতে বসার, চেয়ারটায় বসার পর আর কেউ ভালো থাকে না, কারণ কি যায় না। আসলে এই চেয়ারটাই হলো সবচেয়ে খারাপ, মানুষ এই চেয়ারটায় বসলে তখন আর তার কোনো নীতি আদর্শ থাকে না। তো যাক, এটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নয়।
তো একটা কথা বলি, তোমরা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো। আর আসলে কি বলে কোনো লাভ নাই, যে দেখে সে তো এমনিই দেখে। আমার ভিডিও যারা মূল্যবান সময় নষ্ট করে, যারা যে আপুরা ভাইয়ারা ভিডিওটা দেখে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে অনেক সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখে। আর যারা ভালোবাসে না তারা তো দেখে না বা পছন্দ করে না। যে যাকে ভালোবাসবে সে তারটাই দেখবে। তো আশা করি ইউটিউবে সবারটাই সবার দেখতে হয়, একা কেউ কিছু করতে পারে না। ইউটিউব জায়গাটা এরকম যে সবার সবার কাছে, সবার সাথে সবার থাকতে হবে, পাশে না থাকলে কিছু করা সম্ভব না। তো এই তো এখন এই যে নাস্তা চিপস খাওয়া শেষ। তো আজকে বানাইছি লিকার চা, সবাই লিকার চা খাবে, ঘরে সবারই ঠান্ডা। আমার বড় মেয়ের কাশি, তোমাদের ভাইয়ার ঠান্ডা। তো এখন এই যে নাস্তা খাওয়ার পরে কি খাইলাম, কতগুলি থালা বাসন হলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।